ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে এত লেট করে আমি কালী পুজোর ভিডিওটা কেন পোস্ট করছি। কারণ শরীরটা আমার কিছুদিন ধরে ভালো ছিল না, যার কারণে আমি কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। এখানে মায়ের প্রতিমাও চলে এসেছিলো, আর এখানে চলছিল মায়ের রান্নার ভোগের রান্না প্রিপারেশন, যেটা কিনা কমিউনিটি হলে হচ্ছিলো। এখানে ঠাকুরমশাই একটু হাতাহাতি করে তারপরে আমি চলে গেছিলাম কমিউনিটি হলে, যেখানে কিনা রান্না বান্না এখানে রাত্রে রান্না হচ্ছিলো সবারই জন্য। আর ঠাকুরের রান্না, যেটা মায়ের আদ্যা ভোগের রান্না হবে, সেটা কিন্তু আমাদের ঠাকুরমশাই করছিলেন উনি। তো এখানে রাত্রে আমাদের রান্না সকলের জন্য হবে খিচুড়ি, লাবড়া, বেগুনি, যেটা আমাদের জন্য সবাইয়ের জন্য করা হচ্ছে, ওই দিদিরা করছে সেটা। আর ঠাকুরের রান্নাটা সেটা কিন্তু ঠাকুরমশাই করবেন। আর এখানে আমাদের একটা ছোট্ট রিচুয়াল, যেটা আমাদের লাস্টেরই ইচ্ছে ছিল, বাট আমরা ছিলাম না, যার কারণে হয়ে ওঠেনি। তো এই বছর আমরা সবাই এখানেই আছি কলকাতা ফ্ল্যাটে, তো আমরা এটা আমার যেহেতু গৃহপ্রবেশের সময় সেটা ঠিক মতো করে হয়ে ওঠেনি, তো সেই জন্যই আমরা করেছিলাম। আর সেই ছোট্ট করে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান। সারা রাত জেগে পুরো করিডোরে পেন্ট করেছিলাম, রঙ্গোলি করেছিলাম, যেটা ছোটোবেলা থেকে আমার ছোটো ছোটো ক্রিয়েটিভিটি করতে, পেন্টস সাথে খেলা করতে আমার ভীষণ ভালো লাগে। করেছিলাম কালার, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ইনস্টা একটা আইডি আছে, যেখানে তোমরা চেক আউট করতে পারো। ওখানে আমি শর্ট ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো নিজের লাইফস্টাইল ভিডিও শেয়ার করতেই থাকি। অ্যান্ড ফাইনালি বিকেলবেলায় একটু চা ব্রেক নিলাম দুজন মিলে, অ্যান্ড তারপরে নিচে চলে গেছিলাম বাজি ফোটাতে। চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যায়। যেহেতু এখানে বিশ্বজিৎ নিজের বাড়ির কালী পুজোকে মিস করছিল আর একটু আপসেট ছিল, তো এখানে চা খেতে খেতে কিছু মেমোরেবল গল্প সে নিজের লাইফে শোনাচ্ছিল কালী পুজোতে, যে কীভাবে ওরা কালী পুজো এনজয় করতো কি না করতো, সেগুলোই আমরা শুনছিলাম। দেন তারপরে আমরা নিচে নেমে গেছিলাম রেডি টেডি হয়ে। আমি ভেবে রেখেছিলাম কালী পুজোর দিনে আমি শাড়ি পরবো না, যেহেতু শরীরটা ভালো ছিল না। আর পুজোতে যে কটাই শাড়ি নিয়েছি আমি কিন্তু একটাও ঠিক মতো করে পরে উঠতে পারিনি। আর ভেবেছিলাম আর পরবো না, যেহেতু ভালো লাগছে না। তো বৃষ্টির জোর করে বললো দুজন ম্যাচ করেই আজকে পরবো, চলো আউটফিটটা যেন দুজনেরই ম্যাচ হয়। দেন বেড তো করেছিলাম, যেহেতু এই শাড়িটা আমার বহু পুরনো শাড়ি। ম্যাচ করতে না করতে হঠাৎ করে কুর্তাটা পরে দেখে পুরোই লুজ। যেহেতু কুর্তাটা বহু পুরনো কুর্তা, একদিনও পরে উঠতে পারিনি। আর আমি যেহেতু বললাম আমি ক্রিয়েটিভিটির জন্য প্রথম আছি, কিছু কুর্সাদি করতে গেলে আমি প্রথম। যেহেতু পাঞ্জাবিটাতে আমি একটু পেন্ট করে ফেলেছিলাম ভুলভাল, যার কারণে আমি বললাম ভালো লাগছে না, খুলে দাও। তারপরে আবার একটা কুর্তা পরলো, যেটা কিন্তু একটু আধটু ম্যাচ করছিল। আর আমি এখানে একদম সিম্পল মেকআপ, কোনো মেকআপই করিনি, শুধু শাড়িটা চেঞ্জ করেছিলাম আর একটু ইয়ারিং পরেছিলাম, দ্যাটস ইট, আর কিছুই করিনি। দেন তারপরে এখানে করিডোরে মোমবাতি, বাড়িতে মোমবাতি প্রদীপ দিয়ে নেমে পড়লাম নিচে বাজি ফোটাবার জন্য। নিচে নেমে দেখি এখানে চলছে সবারই বাজি ফোটানো, আর আমার বাজি ফোটানোর থেকে ভীষণ ভয় লাগে, ওই জন্য আমি একদমই বাজি ফোটাই না। আর দেখছি এখানে বিশ্বজিৎ একদমই ভয় নেই, সবাই এখানে বলছে ওর একদম ভয় নেই, বাজি যেখানে ফোটাচ্ছে ওখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার বাজি ফোটানোর থেকে ছোটোবেলা থেকে ভীষণ ভয়, সবারই বাজি ফোটানো দূর থেকেই দেখছিলাম। দেন তারপরে চলে গেছিলাম মণ্ডপে ঠাকুরের প্রতিমাকে প্রণাম করে। দেন তারপরে আমরা পুজোর আয়োজনগুলো দেখছিলাম ঠিকঠাক কী আছে কিনা, কারণ আমার বাজি ফোটানোতে এত ভয় করে, সে বাজির ধারে পাশে আমি ছিলাম না। এই ভিডিও ক্লিপটা শ্যুট করেছিলাম ঠিকই, বাট আমি তখন বাজি ফোটানো দেখে পর আমি চলে গেছিলাম। আমার বাজি ফোটানোর আওয়াজটা একদমই সহ্য হয় না, ভীষণ ভয় করে। আর এখানে সবারই বাজি ফোটানো চলছিল দেখ। আমাদের
সোসাইটিতে সবাই বাজি ফোটাচ্ছে, তার ফাঁকেই আমরা সব লেডিসরা বেরিয়ে পড়েছিলাম পরের সোসাইটিতে কালী পুজো দেখার জন্য। এইসব মজাগুলো কিন্তু একটা আলাদা লেভেলই থাকে। সবাই মিলে, যেহেতু এটা বহু পুরনো কালী পুজো এখানে হয়, তো সেটা আমরা দেখতে চলে গেছিলাম। এখানে মায়ের কোনো প্রতিমা হয় না, ফটোতেই পুজো হয়। তো এটা কিন্তু বহু পুরনো পুজো এখানে কালী পুজো। তো সবাই মিলে এখানে চলে গেছিলাম, যেহেতু কাকুই আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো পুজো দেখতে। তারপরে এসে এখানে দেখি আরশি রীতিমতো পুরো বাজি ফুটিয়েই যাচ্ছে। বাকি সবারই এখনও কিন্তু বাজি শেষ হয়নি, প্রায় 3টের কাছাকাছি সবাই বাজি ফোটানো হয়েছে। রাত 3টে পর্যন্ত চলেছে বাজি ফোটানোর প্রোগ্রাম। গরম গরম বেগুনি পুজোর ফাঁকে আমাকে এখানে কাকু নিয়ে চলে এসেছিলো গরম গরম বেগুনি খাওয়াবার জন্য। এখানে বেশ গরম গরম বেগুনি ছাকা হচ্ছিলো। সবাই পুজো, ফেস্টিভ্যাল বা কোথাও ঘুরতে গেলে আমাদের ছবি তোলাটা হলো ম্যান্ডেটরি। তো এখানে পুজো, ওদিকে পুজো হচ্ছে আর এখানে আমরা একটু করলাম ফটোশ্যুট সবাই মিলে। দেন সবাই মিলে ডিনার সেরে লেগে পড়লাম আমাদের নেক্সট দিন কালচারাল প্রোগ্রামের প্র্যাকটিসটা করতে, যেহেতু কালকে আমাদের কালচারাল প্রোগ্রাম ছিল। তার জন্য কালচারাল প্রোগ্রামের ভিডিও ক্লিপটা আমার কাছে শ্যুট করা হয়নি ভুল তারণতেই, কারণ আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আর তার নেক্সট দিন আমাদের কালচারাল প্রোগ্রামের সাথে সাথে ছিল ফুচকা পার্টি কম্পিটিশন। সেটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, মিনি ব্লগ মাধ্যমে। সেটা আমার ইনস্টাতে অলরেডি পোস্ট করা আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো, এই ছোট্ট একটা ভিডিও কালী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিওর সাথে। এখনকার জন্য টাটা।